হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে বিরাট চাঞ্চল্যকর খবর। আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 25টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করুক সিবিআই, এবার পথে নামবেন খোদ মমতা। কেন এত বুক দিয়ে আগলে রাখার চেষ্টা? পদ খুইয়ে মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ প্রাক্তন সাংসদের। আমার মেয়ের সঙ্গেও ঘটেছে, মুখ্যমন্ত্রী আসল তথ্য জানেন না, বিস্ফোরক শান্তানু। আরজি করে কারা তাণ্ডব চালালো মেয়েদের কর্মসূচির রাতেই, পৌরুষ কাদের, তৃণমূল বাম না বিজেপি জানবো। কড়া শাস্তি হোক মা বোনেদের ওপর অত্যাচারীদের, লালকেল্লা থেকে বার্তা মোদির। চিনে নিন, এরাই হামলা করেছে আরজি কারে, দুষ্কৃতীদের সন্ধান চাইল পুলিশ। এইদিকে আমি আছি বলে হিন্দু লোকেরা বেঁচে আছে, বৃহস্পতিবার নন্দীগ্রামে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে একথা বললেন শুভেন্দু। তৃণমূলে ছিলাম, কিন্তু মুখপাত্রের পদ থেকে সরাতেই বিস্ফোরক শান্তানু সেন। আজ ভাঙচুর করে গেলাম, কাল ধর্ষণ করে যাব, মা বাচ্চা কাউকে ছাড়বো না, আতঙ্কের বর্ণনা নার্সের। আগামী 5 বছরে মেডিকেল কলেজে 75,000 আসন বাড়ানো হবে, বড় ঘোষণা মোদির। যখন গোটা পশ্চিমবঙ্গ ন্যায় বিচারের দাবিতে উত্তাল, তখন মাননীয়া কি ভাবছেন? তোমরা আমার কাঁচকলা করবে, আমি চললাম ঘুমোতে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, পরে আর নাও মিলতে পারে। আরজিকর কাণ্ডে বার্তা রাজ্যপালের। শুক্রে রাজ্য জুড়ে বন্ধের ডাক, আরজিকরে হামলাকাণ্ডে পথে নামছে বিজেপি, তুমুল শোরগোল। পুজোর আগেই সুখবর, সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার কত মিলবে জানবো। বাংলাদেশের মতো সরকার ফেলবে, আমি ক্ষমতার মায়া করি না, পাল্টা হুঁশিয়ারি মমতার। আমরা 10 লাখ দিতে চেয়েছিলাম। উত্তরে কি বলেন আরজিকরের নির্যাতিতার মা? জানালেন মমতা, নগ্ন করে ছাড়বো। আরজিকরের পর এবার ভাইরাল আরেক সরকারি হাসপাতালের ভয়ঙ্কর ছবি। রং না দেখে 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের ধরুন, পড়ুয়াদের দাবি ন্যায্য এবং সঙ্গত, তাঁদের বাঁচান। সিপিকে নির্দেশ অভিষেকের। ভেবেছে বাংলাদেশের মতো ক্ষমতা দখল করবে, ক্ষমতার মায়া করেন না। আরজিকর কাণ্ডে পরিষ্কার বার্তা মমতার। রাত দখলের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যাখ্যানের আবেদন বিজেপির, কি বলছে তৃণমূল জানবো। আরজি করে ভাঙচুর করতে গুন্ডা পাঠিয়েছেন মমতা, উনি কি মনে করেন আমরা বুঝবো না? বিস্ফোরক শুভেন্দু। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, ভেবেছে বাংলাদেশের মতো ক্ষমতা দখল করবে, ক্ষমতার মায়া করেন না। আরজিকর কাণ্ডে পরিষ্কার বার্তা মমতার। তো আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বাংলাদেশ প্রসঙ্গ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, বাংলাদেশের ঘটনা থেকে যদি ভাবেন এখানে ক্ষমতা দখল করবেন, শুনে রাখুন আমি ক্ষমতার মায়া করি না, মানুষের কাজ করতে চাই। আরজিকর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, আশ্বাস দিয়েছেন নিরপেক্ষ তদন্তের। রবিবারের মধ্যে তদন্তে অগ্রগতি না হলে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তার আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারই সিবিআইয়ের হাতে তিলোত্তমা কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয়। এইদিকে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, অনেকে ভেবেছেন সেই ঘটনা টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারেন, শুনে রাখুন আমার ক্ষমতার মায়া নেই, আমি মানুষের জন্য কাজ করতে চাই। আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে মমতা বলেছেন, বলুন কোন অ্যাকশনটা আমরা নিইনি? 12 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ 164 জনকে কাজে লাগিয়েছিল। 1 মাসের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে। রবিবার পর্যন্ত সময়ও দিয়েছিলাম। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, আরজি করে ভাঙচুর করতে গুন্ডা পাঠিয়েছেন মমতা, উনি কি মনে করেন আমরা বুঝবো না? বিস্ফোরক শুভেন্দু। তো বৃহস্পতিবার রাতে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুরের হাত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দাবিই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আন্দোলনকারীদের সঙ্গে মিশে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে তৃণমূলের গুন্ডারা। শুভেন্দুবাবু লিখেছেন, আরজিকর মেডিকেল কলেজের কাছে অরাজনৈতিক প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গুন্ডাদের পাঠিয়েছেন। তিনি মনে করেন তিনি বিশ্বের সব থেকে সিয়ানা মানুষ, কেউ তার ধূর্ত চাল ধরতে পারবেন না যে তিনিই আন্দোলনকারীদের সঙ্গে গুন্ডাদের মিশিয়ে দিয়ে
আরজিকর মেডিকেল কলেজে হামলা চালিয়েছেন শুভেন্দুবাবু লিখেছেন, পুলিশ তাদের সহজ রাস্তা করে দিয়েছে, পুলিশ হয় পালিয়েছে নইলে তাকিয়ে তাকিয়ে দেখেছে যাতে দুষ্কৃতীরা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালাতে পারে এবং তথ্য প্রমাণ নষ্ট করতে পারে, যাতে সেগুলো সিবিআইয়ের হাতে না পড়ে। বিরোধী দলনেতার আরও দাবি, তৃণমূলের গর্ধব গুন্ডাগুলো নিজেদের পরিচয় ফাঁস করে ফেলেছে। তারা প্রতিবাদী চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়াদের ধর্ণা মঞ্চ ভাঙচুর করেছে। যারা আন্দোলনকে সমর্থন করতে এসেছেন তারা আন্দোলনের উপকেন্দ্রে ভাঙচুর করবে কেন? গোটা রাজ্যে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, শুধু আরজি করে হিংসা হলো কেন? রাজ্যপালের এই ব্যাপারে অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। তথ্য প্রমাণ নষ্টের এই চেষ্টার ব্যাপারটি সিবিআইয়ের মাথায় রাখা উচিত। তো দেখুন আজকের আরও একটি বড় খবর নগ্ন করে ছাড়বো। আরজি করের পর এবার ভাইরাল আরেক সরকারি হাসপাতালের ভয়ঙ্কর ছবি। তো কেঁচো খুঁড়তে গিয়ে ক্রমশ কেউটে বের হয়ে পড়ছে, ক্রমশ নগ্ন হচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর নগ্ন চেহারা। এবার সামনে আসলো রাজ্যের অন্যতম বিখ্যাত ডেন্টাল কলেজ আর আহমেদ কলেজের বিক্ষোভের ছবি। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কলেজের অন্যতম বড় মাথা চিকিৎসক বারিন রায়ানকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাচ্ছে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ভিডিওতে দেখা যাচ্ছে রাজু নামে এক জুনিয়র চিকিৎসক তুমুল চিৎকার করছেন। তার বক্তব্যে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। তার দাবি, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বারিন রায়ের কাছে চিকিৎসা করান। তার রোগীর তালিকায় কে নেই? রাজ্যের মান্যগণ্য সব নামই তার কাছে চিকিৎসা করান বলে দাবি ওই জুনিয়র ডাক্তারের। ওই চিকিৎসক আরও বলেছেন, পদ আর ক্ষমতা পেয়ে সব লুটেপুটে খেয়েছেন তার সিনিয়র চিকিৎসক। এতদিন পদে থেকে ক্ষমতার কাছাকাছি থেকেও কেন জুনিয়রদের চাকরির ব্যবস্থা করতে পারেননি তিনি? কেন হোস্টেল নেই? কেন জুনিয়রদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হয় না? এইসব ইস্যু তুলে ধরে চিৎকার করতে দেখা যায় জুনিয়র চিকিৎসকদের। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করুক সিবিআই। এবার পথে নামবেন খোদ মমতা। তো আরজিকর কাণ্ডে শুরু থেকে পুলিশ তদন্ত করলেও হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে। সেই নির্দেশ কার্যত মেনে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নিজেই সিবিআইকে দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিলেন। আর এবার সেই সিবিআইয়ের ওপরেই পাল্টা চাপ। এবার পথে নামছেন খোদ মমতা। প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে এই কথা ঘোষণা করেছিলেন তিনি। এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় আবার জানিয়েছেন আগামী 16ই আগস্ট বেলা 3টের সময় মৌলালি মোড়ে জমায়েত হবে, সবাইকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। মমতা নিজে থাকবেন সেই মিছিলে। বিকেল 4টের সময় মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত যাবে সেই মিছিল। মুখ্যমন্ত্রীর দাবি আগামী রবিবারের মধ্যে সিবিআইকে অভিযুক্তের ফাঁসির ব্যবস্থা করতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কেন এত বুক দিয়ে আগলে রাখার চেষ্টা? পথ খুইয়ে মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ প্রাক্তন সাংসদের। তো আরজিকর কাণ্ড নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন তৃণমূল নেতা শান্তনু সেন, স্পষ্ট জানিয়ে দেন এই বিষয়ে সরকারকে আর আড়াল করবেন না। আর এরপরেই মুখপাত্রের পদ থেকে প্রাক্তনকে সাংসদকে সরিয়ে দিয়েছে তৃণমূল। আর এরপরেই ফের বিস্ফোরক শান্তনু সেন, একেবারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। শুধু তাই নয়, বুধবার রাতে আরজিকর হাসপাতালে যে বা যারা হামলা চালিয়েছে তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতেও বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলেছেন ভারতবর্ষের একমাত্র প্রিন্সিপাল যাকে নিয়ে এত আলোচনা বিতর্ক ঝড়, আর তাকে কেন এত বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করব? প্রশ্ন শান্তনু সেনের। শুধু তাই নয়, যার জন্য এত সমস্যা হচ্ছে কেন তাকে আটকানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। দীর্ঘ তদন্তে সিবিআই একাধিক জনকে নিজেদের কাস্টাডি নিয়ে তদন্ত করেছে। এক্ষেত্রেও দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন এই তৃণমূল নেতা। প্রয়োজনে কাউকে না কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন হলে তা যাতে সিবিআই করে সেই দাবিও তুলেছেন। অর্থাৎ নাম না করে এই দিন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে একহাত নিয়েছেন প্রাক্তন সাংসদ। বলে রাখা প্রয়োজন, আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই এনআরএসে পদোন্নতি দেওয়া হয় সন্দীপ ঘোষকে। এই সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার বিক্ষোভে নেমেছে এনআরএসের জুনিয়র চিকিৎসকরাও। এমনকি সন্দীপ ঘোষের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টও। এই সংক্রান্ত একটি মামলা প্রধান বিচারপতি এই ইস্যুতে করা মন্তব্য করেছেন। সকালে পদত্যাগ আর বিকেলে কিভাবে পুরস্কৃত তা নিয়েও প্রশ্ন উঠেছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, আজ ভাঙচুর করে গেলাম, কাল ধর্ষণ করে যাব, মা বাচ্চা কাউকে ছাড়বো না, আতঙ্কের বর্ণনা নার্সের। তো বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালে ব্যাপক হামলা হয়েছে। ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে জরুরি বিভাগ। তার পাশাপাশি লক্ষাধিক টাকার ওষুধ তো নষ্ট হয়েছেই, জরুরি চিকিৎসা সরঞ্জামও ভেঙে দেওয়া হয়েছে। এই হামলা ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন আরজিকরের নার্সরা। তাদের আশঙ্কা ফের হামলা হতে পারে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গতকালকের হামলা নিয়ে ভয়াবহ অভিযোগ আনলেন এসএনইউসিউ বিভাগের এক নার্স। সঙ্গীতা নামের ওই নার্স জানিয়েছেন প্রায় 102 লোক এসে হামলা করেছিল কাল। সকলেই প্রায় মাস্ক পরা। তারা বলে আজকে দেখে গেলাম, কাল ধর্ষণ করে রেখে যাব, মা বোন বাচ্চা কাউকে ছাড়বো না। এনসিআউ বিভাগে গিয়ে ঠিক এমন স্বরেই হুমকি দিয়েছে হামলাকারীরা। এমনই দাবি করলেন গতকাল হাসপাতালে কর্তব্যরত নার্স সঙ্গীতা। আরজিকরে যে সময় হামলা হয়েছে তখন অনেক নার্স কর্তব্যরত অবস্থায় ছিলেন।
ছিলেন, তাই এমন হামলার ঘটনায় তারা শঙ্কিত। সকাল থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সরা। তাদের দাবি, গতকাল যারা ডিউটিতে ছিলেন তারা বলছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আজকে রাতেও আবার হামলা চালানো হবে। বিষয়টি তারা প্রিন্সিপালকে জানিয়েছেন। সঙ্গীতা বলেছেন, এখনও আমরা পরিষেবা চালিয়ে যাচ্ছি, কর্তৃপক্ষকে সময় দিচ্ছি নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য। সেই ভরসা লিখিতভাবে পেলে তবেই নাইট ডিউটিতে আসার কথা ভাববো। এই হুমকির মুখে কাজ করা সম্ভব নয়। কালকে পুলিশের যে রূপ দেখেছি আমরা একেবারেই ভরসা পাচ্ছি না কাজ করার। সঙ্গীতার কথাই, ট্রমা কেয়ার বিল্ডিংয়ে ছিলাম আমি, আমাকে এবং আমাদের অনেক কর্মীকে বলা হয় আজ বাচ্চাদের ওয়ার্ড ভেঙে চুরে গেলাম, কাল মা বাচ্চা বোন কাউকে ছাড়বো না। পুলিশ আমাদের কোনো নিরাপত্তা দিতে পারেনি, সেটাও ওরা দেখেছে, সেটা দেখেই এই হুমকি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।